জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজি জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে বাংলা রাশির ফলের এই আলোচনায় আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো তুলা রাশি বা লিব্রা রাশি। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এর প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে সমস্ত বিষয় সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। চলুন ফিরে আসা যাক আজকের মূল আলোচনায়। রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হলো তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্ন অনুসারে চলগত মে সময়কাল থেকে জুন জুলাই আগস্ট 2025 সালের এই সংগৃহীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযোগের প্রতিক্রিয়াক্রম ঘটতে চলেছে। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, যার কারণে চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনার ভাগ্যে বিশেষ কিছু ছোট বড় চেঞ্জেস বা পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন, যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে। তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের শুভভাবে অবস্থান যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তুলা রাশি বা তুলা লগ্নের বিগত কয়েক মাস যাবৎ কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সকল দুঃসময় খারাপ সময় পারাপার করে চলেছিলেন, যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়তে হয়েছে ব্যর্থতার মুখে। এবার কিন্তু অর্থাৎ আগামী 1 জুন থেকে কিন্তু আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এরই পাশাপাশি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্ম ভাগ্যে সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং একটাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আজকে অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন থেকে আগস্ট সময়কালটি পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন জুলাই আগস্ট এই 3টি মাসের তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। কারণ এই সময়কালটির মধ্যে তুলা রাশির রাশিপতি শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশির অর্থাৎ তুলা রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে তুলা রাশির জন্য রাজযোগ। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থেকে দৃষ্টি প্রদান করা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য, শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই তুলা রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। শুধু তাই নয়, এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে জুন থেকে আগস্ট এই 3টি মাসের 2025-এর মধ্যে ঘটতে চলা পরিবর্তনটি হলো 2024 সাল এবং 2025 সালের মে মাস পর্যন্ত যদি বড় কোনো আঘাত পেয়ে থাকেন সেটি হলো সম্পর্কের জায়গায়। সুতরাং যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের সেই জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম
ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে হারিয়ে অর্থাৎ সমস্ত কিছুকে ভুলে গিয়ে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছি। সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকতে চলেছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলো মনোমালিন্যকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে পারে। এবং যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে হোক বা যে কোনো তুলা রাশির দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যাবৎ ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সমস্ত ক্ষেত্রের নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা বৃদ্ধি পেতে পারে। এবং তুলা রাশির মানুষদের পক্ষে জুন থেকে আগস্ট 2025 ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, পারিবারিক মান সম্মান ইত্যাদি বিচার করে থাকি। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং 11th হাউসে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, সেটা বাবা মায়ের সাথে হোক কিংবা ভাই বোনের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে, আপনার ছেলেমেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি অর্থাৎ রিলেশনগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিল, সেই জায়গায় নিজেদের সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক হয়ে থাকেন বা জাতিকা, শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ, শত্রুতা, অশান্তি, প্রচুর পরিমাণে কথা শুনে আসছেন শ্বশুরবাড়িদের লোকের কাছ থেকে, সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা আপনার রাশির রাশিপতি শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি জুন মাসের আগের সময় থেকেই শুরু হয়ে যাবে, নিজেরাও সেটা এবার বুঝতে পারছেন। তবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে এটি হলো আগামী 31শে মে রাত ঠিক 10:38 শনিদেব যখন তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন থেকে কিন্তু আপনার রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। পরবর্তী খাওয়া দাওয়া বিষয়ে কিন্তু আপনার তুলা রাশির মানুষদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করবেন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 31শে মে 2025 সময়টি পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে, কিন্তু আগামী 31শে মে 2025 পরের রাত থেকেই অর্থাৎ শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, আপনার রাশিকে ছেড়ে দেবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি 1 জুন থেকে আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে আবার নতুন প্রেম আসার, ভালোবাসার আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমার পরবর্তী প্রেমের প্রপোজালও আসতে পারে। এই জায়গায় মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ কিন্তু তুলা রাশির জন্য অপেক্ষা করতে চলেছে আগামী জুন থেকে জুলাই আগস্ট 2025 সময়কালটির মধ্যে। যে মূল্যবান পরিবর্তন অর্থাৎ চেঞ্জেস আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের রাশির সাপেক্ষে, সেটি হলো আপনাদের কর্মরত জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা, কর্মের জায়গায় খানিকটা এগিয়ে আসা কিংবা একটা আধিপত্য বিস্তার করে চলা, সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু বসে থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে, কিংবা শনিদেব এতদিন পীড়িত থাকার কারণে তিনি কর্মবতী হওয়া সত্ত্বেও
কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যা রেখে গিয়েছিল, সেই জায়গার সমস্যা তিনি মেটাতে পারেননি, সেই সব সমস্যা কিন্তু এবার মিটে যাবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন, চাকুরির জন্য অফিসে যে কোনো প্রাইভেট সেক্টরে খোঁজাখুঁজি চালাচ্ছেন, চাকুরি পাবার জন্য পড়াশোনা করছেন, এরপর কিন্তু অর্থাৎ জুন জুলাই আগস্ট 2025 সময়কালটি পর্যন্ত, বিশেষত 1 জুন 2025 থেকে কোনো জায়গায় যদি চাকুরিমূলক পরীক্ষা, কোনো প্রাইভেট সেক্টরে যদি ইন্টারভিউ পর্যন্ত থেকে থাকে এবং যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে, সেই জায়গা থেকে কিন্তু একটা সেফ সেকশন, অর্থাৎ আপনারা কিন্তু চাকুরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 1 জুনের আগে থেকেই শুরু হয়ে যাবে, সেটা আপনারাও এবার বুঝতে পারবেন। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, এরই পাশাপাশি যারা পেশাদারি কাজ, যেমন স্কুল কলেজ, যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের কথা বলছি, যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে। এছাড়াও আপনাদের কর্মের জায়গা ছাড়াও আপনাদের ব্যবসাপাতির জায়গায়, অর্থাৎ ব্যবসার কারণে আপনারা বিশাল অঙ্কের একটা লোন নিয়ে রেখেছিলেন, যে এতটা পরিমাণে আপনাদের লস হয়েছে, সেই লসটা মেটাতে আপনারা এখনও পর্যন্ত পারছিলেন না। অর্থাৎ আগামী 1 জুন থেকে আপনাদের সেই লসটি পূরণ করে আপনারা ঋণ পরিশোধ করতে পারবেন, তারই কিন্তু একটা শুভ যোগ আমরা দেখতে পাচ্ছি। এরপর শনি মহারাজ আপনাদেরকে যা কিছু কেড়ে নিয়েছিল, সব কিছুই কিন্তু আপনাদেরকে একের পর এক ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 74% লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন।